থার্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্নসাথী বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে ব্যাখ্যা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আমার এই ন্যূনতম চেষ্টায়, আমার এই ন্যূনতম প্রয়াসে যদি তোমাদের সামান্য উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। খুব ভালো করে ভিডিওটা দেখো, প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি তোমাদের খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। চলে আসছি আজকে সুনীতি একাডেমি। সুনীতি একাডেমি সেটা হলো কোচবিহারে অবস্থিত। এটা তোমরা দেখবে C42 থেকে শুরু করে C44 পেজের মধ্যে আছে। প্রথম দেখো, চলে আসছি, এটা বলা হচ্ছে একটি ট্রেন 8 কিমি, একটি ট্রেন ঘন্টায় 8 কিমি বেগে, একটি ট্রেন ঘন্টায় 80 কিমি বেগে চললে সেটি 15 মিনিটে যাবে। এটা আমরা অপশান ডি বলবো, সেটা হলো 20 কিমি। দেখে নাও, একের দাগের এক একটা। তাহলে দূরত্ব সমান আমরা জানি গতিবেগ ইন্টু সময়। গতিবেগ এখানে বলা আছে ঘন্টায় 80 কিমি, তাহলে 80 বসানো হলো। আর 15 মিনিট মানে আমরা বলবো, তাহলে 15/60 বলবো। 15/60 মানে 1/4 ঘন্টা, তাহলে 1/4, তাহলে এখানে 1/4 হলো। এটা কাটাকাটি করলে আমরা 20 বলবো, তাহলে 20 কিমি। এবার চলে এসো দুয়েরটা। a⁴x - y সমান 1 হলে x এবং y এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা অপশন সি বলবো, x সমান y। দেখে নাও, দুয়েরটা ভালো করে দেখে নাও। এটা 1 দেওয়া আছে। a⁴x - y, এটা আমরা a⁴0 করে ফেলবো। তাহলে x - y এটা সমান 0, তাহলে আমরা x সমান y বলে ফেলবো। তাহলে অপশান দেখো, অপশান সি একটা আছে। তারপর দেখো, একটি সামান্তরিকের রৈখিক প্রতিসাম্য অক্ষ কটা? একটা সামান্তরিকের রৈখিক প্রতিসাম্য, একটি সামান্তরিকের যে প্রতিসম রেখা, তাহলে প্রতিসম রেখা কটা হয়? একটা সামান্তরিকের অবশ্যই দুটো হয়। একটা সামান্তরিকের প্রতিসম রেখা দুটো হয়। তাহলে এটা আমরা কথা বলবো, অপশান সি করব। অপশান সি করব, দুটো। একটি বহুভুজের কোনো বহুভুজের বাহু সংখ্যা 6 হলে কর্ণের সংখ্যা কটা? কর্ণের সংখ্যা আমরা বলবো, সেটা হলো কর্ণের সংখ্যা আমরা বলবো n × n-3/2। তাহলে বাহু সংখ্যা 6টা বলে যে 6 × 6 - 3/2, তাহলে 6 × 3/2। তাহলে এটা কাটাকুটি করলে তাহলে আমরা কটা বলবো? 9টা বলবো। তাহলে এটা কটা হবে? 9টা। এটা আমরা কটা পাবো? 9টা। আচ্ছা, এর কথা মনে রাখবে যে এখানে একটা কথা মনে রাখতে হবে, সামান্তরিকের রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা এটা আমরা 2 বলবো। রৈখিক প্রতিসম অক্ষ বলতে যেখানে প্রতিসম রেখা বলা হয়েছে, এই রেখার কনসেপ্ট আমরা নিয়েছি, সেটা হলো সেই জন্য 2 আমরা ধরেছি। তারপর দেখো পাঁচেরটা বলেছে 5x + 10x এর একটি উৎপাদক যদি
5 হয় তাহলে অপর উৎপাদক কি হবে সেটা আমরা অপশান বি বলবো 1 + 2x হবে। দেখে নাও, এটা হলো 5 + 10x, এখানে 5 কমন নিই তাহলে 1 + 2x, তাহলে একটা উৎপাদক 5 বলা আছে তাহলে অপর উৎপাদক 1 + x, তাহলে আমরা অপর উৎপাদক আমরা বলবো 1 + 2x বলবো। তারপরে দেখো একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। এটা আমরা বলবো অপশান বি বলবো 24। দেখে নাও, 6টা রম্বসের ক্ষেত্রফল মানে আমরা বলবো হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল। কর্ণ মানে 6 আর 8, এটা গুণ করলে 4 হবে, তাহলে 24 হবে, 24 বর্গ সেমি, তাহলে 24 বর্গ সেমি হয়ে যাবে। তারপরে দেখে নাও, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1/1/2 গুণ এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা বলা আছে 100 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে 1/1/2 মানে আমরা বলবো 3/2 × x মিটার, এটা হলো। তাহলে এর পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 3/2x প্লাস প্রস্থ x, এটা মিটার, এটা 2 ইন্টু এটা 2 লসাগু, এটা 3x + 2x মিটার, এটা কাটাকাটি হয়ে গেল, দেখো এটা কাটাকাটি হলো 5x হয়ে যাবে, 5x মিটার। তাহলে প্রশ্ন অনুসারে এইটা সমান এর সমান ক্ষেত্রলিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে এটাই হবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে 5x মিটারই হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহু হবে 5x/4 মিটার, তাহলে বর্গক্ষেত্রের বাহু হবে 5x/4 মিটার। এখানে দেখো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 5x/4, তাহলে বাহু স্কোয়ার হয়ে যাবে, তো এটা আমরা দেখে নাও 5x/4 তাহলে তার হোল স্কোয়ার, তাহলে 25x²/16 বর্গমিটার। এবারে এইটা সমান 100 দেওয়া আছে, এটা কাটলে 4 হবে, তাহলে x² সমান 4 × 16, তাহলে x সমান কত হবে? এখানে 2 বেরোবে আর এখানে 4 4 16 4 বেরোবে, তাহলে x সমান কত হবে? 8 হবে। বা তোমরা যদি এরমভাবে বুঝতে পারো তো x² সমান 64, তাহলে x সমান আমরা 8 এরমভাবে ভাবতে পারি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 3/2 × x, তাহলে 3/x এর মান 8, এটা গুণ করলে তো দেখো 12 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার 12। তারপরে দেখো এই অঙ্কটা আছে, 2-এরটা দেখে নাও। 2-এরটা হলো a + 3 + 1/a = 5, এখান থেকে a + 1/a = 5 - 3, তাহলে আমরা বলবো a + 1/a, এটা আমরা 2 বলবো। এবার দেখো কার মান চাইছে? a² + 1/a² এর মান চাইছে। দেখে নাও a + 1/a তার হোল স্কোয়ার -2 × a × 1/a, তাহলে এটা করলে কত হবে? 2 তার স্কোয়ার, এটা 2 × এটা কাটাকাটি করলে 1 হয়ে গেল, তাহলে আমরা এখানে বলবো 4 - 2 4 - 2 মানে 2 পেয়ে যাব, তাহলে অ্যান্সার আমরা 2 পেয়ে গেলাম।
তারপরে দেখো এই অঙ্কটাকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখে নাও 3-এরটা দেখে নাও ভালো করে। তাহলে x² প্লাস 2xy মাইনাস z² মাইনাস 2yz দেখে নাও। এখানে দেখে নাও ওয়াইটা দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি ওয়াইটা আমি এরকম নিচ্ছি x² প্লাস 2xy প্লাস y² নিলাম, আর এখানে আমরা মাইনাস y² নিলাম। তাহলে আমরা এরকমভাবে করতে পারি, দেখে নাও। তাহলে এটা দেখে নাও, তাহলে x² প্লাস 2xy প্লাস y², এটা দেখো y² যদি কমন নিই, মাইনাস কমন নিলে y² প্লাস 2yz প্লাস z², এটাকে আমরা ব্যাকে দিয়ে দিলাম। এটা দেখো x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হলো y প্লাস জেড তার হোল স্কোয়ার। ওটা a² y মাইনাস ay²। এখান থেকে যদি ay কমন নাও, ay কমন নিলে যেটা থাকবে a মাইনাস ওয়াই, তাহলে এটাই অ্যান্সার। এখান থেকে ay কমন নিলে দেখো a থাকবে, কারণ y থাকবে a মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো আমরা চলে আসছি একান্তর কোণ অনুরূপ কোণ সংজ্ঞা দিতে বলছে। একান্তর কোণ দেখে নাও। একান্তর কোণ 3 এবং 5 এই কোণগুলোকে, অর্থাৎ এই কোণগুলোকে আমরা একান্তর কোণ বলবো। অর্থাৎ এটা হলো সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে দেখে নাও 3 এবং 5, এই যে এই 3 এবং 5 লাল কালিতে যে 3-এর সমান্তরাল রেখা, এটা হলো তার ভেদক। তাহলে এই যে এই কোণ 3 এবং 5 কোণগুলোকে আমরা একান্তর কোণ বলবো। তাহলে একান্তর কোণ মানে হলো সমান্তরাল যে রেখা আছে তাকে ছেদ করেছে এই যে 3 এবং 5 এই কোণগুলোকে আমরা একান্তর কোণ বলবো। আর দেখে নাও, আর এখানে এই যে 1-5 এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো ও মানে অনুরূপ কোণ বলবো। 3-5 কোণগুলোকে আমরা একান্তর কোণ বলবো, আর 1 এবং 5 এই কোণ দুটোকে আমরা কি বলবো, অবশ্যই অনুরূপ কোণ বলবো। ছবি এঁকে তোমরা অবশ্যই লিখে দেবে, লিখে দিলে উত্তর তোমরা পেয়ে যাবে, খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, তাহলে এই চিত্র থেকেও যদি আমরা বলি, যদি আমি এই চিত্র থেকেও যে একান্তর কোণে যদি সংজ্ঞা দিই, দেখো এখান থেকে পেয়ে যাবে। তাহলে এই যে 2 এবং 3 এগুলো আমরা একান্তর কোণ বলবো, আর 1 এবং 4 এগুলোকে আমরা একান্তর কোণ বলবো। চলে এসো পরের প্রশ্নে চলে এসো ভালো করে। 1 এবং 4 কোণকে কি বলা হবে? 1 এবং 4 কোণকে আমরা এইমাত্র বললাম, এটা বলা হবে অবশ্যই অনুরূপ কোণ। তাহলে 1 এবং 4 অবশ্যই মানে অনুরূপ কোণ। 2-3 মানে এইটা 2 এবং 3 এইগুলোকে বলা হয় একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এগুলোর নাম হলো একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। এই দুটোর নাম হলো একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ। আর 2 এবং 4 এগুলোকে আমরা কি বলবো, একান্তর কোণ বলবো। তাহলে 1 এবং 4টাকে আমরা 1 এবং 4টাকে আমরা অনুরূপ কোণ বলবো। তারপরটাকে বলবো একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ বলবো। তারপরে আমরা একান্তর কোণ বলবো। তাহলে 3টে উত্তর আমরা হয়ে গেল। তাহলে নতুন করে আমি লিখে দেখাচ্ছি না, মুখে বলে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো।
তারপর দেখো চলে আসছি 7এরটা বর্গক্ষেত্র রম্বসের মধ্যে পার্থক্য দেখে নাও। দেখবে তোমরা চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে প্লেলিস্ট আছে, সেখানে অবশ্যই তোমরা দেখে নেবে, অবশ্যই আছে। তবু দেখে নাও, আমি আরেকবার ব্যাখ্যা করছি। দেখে নাও রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। দেখে নাও রম্বসের ক্ষেত্রে আমরা বলবো বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমরা যখন বর্গক্ষেত্র বলবো তখন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। রম্বস যখন বলবো তখন কর্ণদ্বয় কী হবে, পরস্পর কী হবে, অসমান হবে। আর যখন আমরা বর্গক্ষেত্র বলবো তখন কর্ণদ্বয় সমান হবে। তাই দুটো পার্থক্য হয়ে গেল। খুব ভালো করে দেখে নাও। এটা তোমরা অবশ্যই প্লেলিস্টে ব্যাখ্যা করা, প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, সেখানেও অবশ্যই ব্যাখ্যা করা আছে। দেখে নাও এই 3-এর দাগে দুটো অঙ্ক, 3-এর দাগে দুটো অঙ্ক অবশ্যই তোমরা প্লেলিস্টে পাবে। দেখবে সময় দূরত্ব বলে 3টে প্লেলিস্ট করা আছে। সময় দূরত্ব বলে 3টে প্লেলিস্ট, সময় দূরত্ব বলতে 3টে ভিডিও করা আছে। সেই 3টে ভিডিও তোমরা দেখবে, অর্থাৎ সময় দূরত্বের অঙ্ক সব সলভ করা আছে এবং অন্যান্য ইম্পর্টেন্ট অঙ্ক ওখানে ব্যাখ্যা করা আছে। তোমরা অবশ্যই এই দুটো অঙ্ক পেয়ে যাবে। এই দুটো অঙ্ক তোমরা দেখবে যে আমরা 185 পেয়ে যাচ্ছি, 185 পেজে 7-এর অঙ্কটা। আর এখানে দেখবে আমরা এই অঙ্কটা তোমরা 185 পেজে 7-এর দাগে পেয়ে যাবে। আর এই অঙ্কটা দেখবে কোষে দেখি 16, কোষে দেখি 16 এটা পেয়ে যাবে। তাহলে দুটো অঙ্কই তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে। নতুন করে ব্যাখ্যা করে দেখাচ্ছি না, অবশ্যই পাবে। দেখে নাও 4-এর অঙ্কটা দেখো চলে আসছে। দেখে নাও 4-এর অঙ্কটা, তাহলে দেখে নাও এটা দেখে নাও। তাহলে পাওয়ার যোগ হবে x টু দি পাওয়ার a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি মাইনাস এ। দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল। তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে আমরা কত বলবো, 1 বলবো। তাহলে 4-এর দাগের 1-এর উত্তরটা আমরা কত, 1 বললাম। তারপরে দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও 2-এরটা। সূচকের সাহায্যে করতে হবে, একটু দেখে নাও 2-এর অঙ্কটা। তাহলে x টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 6 ইন্টু 6 কিউব বাই 2 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 9 3 স্কোয়ার। দেখে নাও এটা পাওয়ার যোগ হচ্ছে। তাই 10 টু দি পাওয়ার যোগ হলে 11 হচ্ছে, এটা 6-এর কিউব হয়ে গেল। এটা 2 টু দি পাওয়ার 6, এটা 5 টু দি পাওয়ার 9 3 স্কোয়ার। এটা আমরা বলবো, দেখো 2 ইন্টু 5 টু দি পাওয়ার 11, এটা 6 কিউব। এটা 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 9 ইন্টু 3 স্কোয়ার। এটা করলে কত হবে, আমরা বলবো 2 টু দি পাওয়ার 11 ইন্টু 5 টু দি পাওয়ার 11 ইন্টু 6 কিউব। 6 কিউব মানে আমরা এটা বলবো 3 ইন্টু 2 বলবো, 3 ইন্টু 2 তার কিউব এটা বলবো। তাহলে 2 টু দি পাওয়ার 11 ইন্টু 5 টু দি পাওয়ার 11 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার কিউব। এটা আমরা কত বলবো, 2 টু দি পাওয়ার 6 বলবো, 5 টু দি পাওয়ার 9 ইন্টু 3 স্কোয়ার বলবো। এবারে দেখে নাও, এখানে দেখে নাও পাওয়ারগুলো প্লেন যোগ হবে। দেখো এখানে দেখো পাওয়ার 11, এখানে পাওয়ার দেখো কত 3। তাহলে 11 আর 3 যোগ করলে কত 14 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 14। এখানে দেখো 5 টু দি পাওয়ার 11, তাহলে 5 টু 11 রইলো। দেখো 3 টু দি পাওয়ার কিউব, তাহলে 3 টু দি পাওয়ার কিউব রইলো। বাই এখানে দেখো 2 টু দি পাওয়ার 6 আছে, এখানে দেখো 5 টু দি পাওয়ার 9 আছে, এখানে 3 স্কোয়ার আছে। এবার দেখো সূচকের নিয়ম আমরা প্রয়োগ করছি। তাহলে 14 দেখে নাও 2 টু দি পাওয়ার 14 থেকে যদি 6 বাদ দাও, এখানে দেখো 5 থেকে 5 টু দি পাওয়ার 11 থেকে 9, এটা করা হলো সূচকের নিয়ম আমরা প্রয়োগ করা হলো। এটা আমরা কত বলবো, 2 টু দি পাওয়ার
এটা আমরা কত বলবো, 2 টু দি পাওয়ার আমরা 8 বলবো, ইন্টু 5 টু দি পাওয়ার আমরা 2 বলবো, ইন্টু এটা 3 বলবো। আমরা এখানেই উত্তর রাখতে পারি। আর তোমরা যদি ধরো মানে সংখ্যায় যদি উত্তর বার করতে, গুণ করে উত্তর বার করতে চাও, তাহলে 19200 এটা অ্যান্সার আসবে। আমি তোমাদের বলবো তোমরা এখানে উত্তর রেখে দেবে, কোনো প্রবলেম নেই, ফুল মার্কসই তোমরা পাবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে খুব ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। তারপরে দেখে নাও, বলা আছে এইটার সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হবে। দেখে নাও 5-এর একেরটা, দেখে নাও 5-এর একেরটা, 5-এর একেরটা আমি ধরে নিচ্ছি পি যোগ করা হলো, তাহলে -8x² প্লাস 8x প্লাস 1 এটাকে পি যোগ করলাম। পি যোগ করলে যে সংখ্যাটা আসবে -14x² প্লাস 11x -3, এই সংখ্যাটা আসবে। দেখো আমি পি এর মান বার করছি, তাহলে এখানে দেখে নাও, তাহলে পি সমান -14x² প্লাস 11x -3, এটা দিকে গেল প্লাস 8x² মাইনাস 8x -1, এটা দিকে গেলে দেখো সাইন চেঞ্জ হলো। তাহলে এখানে পি এর মান আমরা পাচ্ছি, পি সমান দেখো এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে দেখো -6 হবে, -6x² হবে, তাহলে -6x² হলো। এটা দেখো আমরা কত বলবো, +3x বলবো, এটা দেখো কত হবে, -4 হবে। তাহলে এটাই অ্যান্সার আমরা বলে ফেলবো। তারপর দেখো এই 2-এর অঙ্কটা বলা আছে গুণ করতে বলছে, দেখে নাও 5-এর 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। দেখো 15/2, 15/2 এটা x² y z² ইন্টু 7/25 এটা x y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার -4, তাহলে এটা হয়ে গেল। তাহলে 15/2, 15/2 ইন্টু 7/25, দেখো এক্স কটা আছে এখানে স্কোয়ার, এখানে এক্স, তাহলে x³ বলবো। এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই একটা, এখানে 5টা, ওয়াই টু দি পাওয়ার 6 বলবো। এখানে দেখো ওয়াই দুটো, এখানে -4টে, তাহলে -2 বলবো। তাহলে জেডের মান -2 বলবো। এটা কাটাকুটি করছি, কাটাকুটি দেখো 3 হবে, এটা হবে 5 হবে, তাহলে আমরা কত বলবো দেখে নাও, 21/10 বলবো। তাহলে 21/10 এটা বলবো, দেখো x³ ওয়াই টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার -2 হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। সূত্রের সাহায্যে এটা গুণ করতে বলছে 6-এর দাগের একেরটা। দেখে নাও প্রথমে আমরা, দেখো বি প্লাস সি এক জায়গায় করছি, তাহলে বি প্লাস সি তার স্কোয়ার, আর যেরকম প্লাস এ মাইনাস এ, তাহলে মাইনাস এ তার স্কোয়ার করা হলো। দেখে নাও, তাহলে এইটা কমন আছে, বি প্লাস সি কমন আছে, তাহলে বি প্লাস সি, দেখো বি প্লাস সি, বি প্লাস সি, তাহলে এখানে প্লাস এ, এখানে মাইনাস এ, তাহলে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার। এবারে এইখানে দেখো যেটা থাকবে সেটা হলো সি প্লাস এ মাইনাস বি, আর এটা দেখো এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এখানে কী হবে, দেখো বি প্লাস সি হোল স্কোয়ার করছি, তাহলে এটা হলো বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা হলো। এখানে দেখো যেটা হবে, এখানে বি মাইনাস সি, এখান থেকে আমরা সাজিয়ে নিলে করতে পারবো এ মাইনাস, এটা বি মাইনাস সি হয়ে যাবে, মাইনাস কমন বি মাইনাস সি হয়ে যাবে। এবার দেখে নাও এইটা, এটা হলো এ প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে দেখে নাও, তাহলে বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা আমরা করলাম। এবারে এইটা দেখো,
এটা দেখো এ তার হোল স্কোয়ার, এটা হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা হলো, তাহলে এটা একইভাবে এটা লিখতে পারবো। তা এটা করলে যেটা আসবে, এটা করলে মানে এটা করলে যেটা আসবে সেটা হলো এটা গুণ করলে যেটা আসবে 2a² b² প্লাস 2b²c² প্লাস 2c²a² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴, এটি অ্যান্সার আসবে। এটা অ্যান্সার হয়েছে এসে গেল। তারপর দেখো এই অঙ্কটা দেখে নাও ভালো করে। তাহলে 6x² মাইনাস 1 ইকুয়াল টু 4x। এখানে দেখে নাও, তাহলে আমরা কার মান চাইছি, এটা হলো 36x² প্লাস 1/x² এর মান চাইছি। এখানে এক কাজ করো, এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, এক্স দিয়ে ভাগ করলে 6x² মাইনাস এটা 4 হয়ে গেলে এক্স দিয়ে ভাগ করলে, এটা হলো 6x মাইনাস 1/x সমান 4, এটা পেয়ে গেলাম। এটা দেখো 6x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, এটা সূত্রে ফেলে দেখো 6x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু 6x ইন্টু 1/x, এটা কেটে গেল। এটা কত হলো, এটা 4×4, এটা 4 বসালাম, 4×4 16 প্লাস 12, এটা হলো 16 প্লাস 12, 16 প্লাস 12 মানে যোগ করলে 28 হবে। এটা আমরা RHS বলবো, RHS প্রুভড। দেখো এখানে 28 দেওয়া আছে, দেখে নাও ভালো করে, 28 দেওয়া আছে। তারপর এটা দেখে নাও, দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও 7-এর দাগের একেরটা দেখে নাও, 7-এর দাগের একেরটা দেখে নাও, 7-এর দাগের 1, তাহলে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ দেখে নাও। তাহলে এটা হলো a² তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু a² ইন্টু b² প্লাস এটা b² তার হোল স্কোয়ার। এখানে দেখো, এখানে এ আর এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে আমরা বলবো মাইনাস a² b², তাহলে a² প্লাস b² তার হোল স্কোয়ার, এটা আমরা কি বলবো, মাইনাস ab তার হোল স্কোয়ার বলবো। তাহলে এটা হলো a² প্লাস b² প্লাস ab, এটা আমরা বলবো a² প্লাস b² আমরা মাইনাস ab বলবো। একটু সাজিয়ে নিচ্ছি, a² প্লাস ab প্লাস b², এটা আমরা বলবো a² মাইনাস ab প্লাস b², এটা অ্যান্সার হয়ে গেল। এরপর দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা অবশ্যই আমাদের প্লেলিস্টে আছে, অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ বলে যে প্লেলিস্ট অবশ্যই আছে, তোমরা ভিডিও দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটা বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অবশ্যই অঙ্কটা পেয়ে যাবে, ভালো করে ভিডিও দেখবে, দেখলেই তোমরা কিন্তু এই অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। দেখে নাও 19.2 প্রশ্নমালা, দেখে নাও আমরা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ 19.2 প্রশ্নমালার দেখো 16 অঙ্কটা অবশ্যই তোমরা ভিডিওতে পেয়ে যাবে, খুব ভালো করে প্লেলিস্টটা দেখে নেবে, অবশ্যই উত্তর পাবে। তারপর দেখে নাও করে দিচ্ছি 7-এর 2-এর অঙ্কটা, তাহলে a² মাইনাস b² প্লাস 2bc মাইনাস c²,
এখানে দেখে নাও তাহলে এ স্কোয়ার, এখানে কমন নেওয়া হলো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে এ তার হোল স্কোয়ার, এটা হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার হলো এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, এটা হলো এ মাইনাস বি প্লাস সি। এটা উত্তর হয়ে গেল। তোমরা অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো আছে, ভালো করে দেখে নেবে যে উৎপাদকে বিশ্লেষণ বলে 19.2 প্রশ্নমালার বিভিন্ন ভিডিও আছে, অবশ্যই তোমরা এর সঙ্গে সঙ্গে ওই ভিডিও দেখে নেবে। তারপর দেখে নাও আটের দাগের একেরটা খুব ভালো করে দেখে নাও, সেটা হলো এক্স মাইনাস 2/4 প্লাস 1/3, আমরা বলবো এক্স মাইনাস 2x মাইনাস 1/3, এটাকে আমরা সমাধান করতে বলছি। দেখে নাও কীভাবে হবে। এটা দেখো, প্রথমে দেখো লসাগু 12, এটা লসাগু 3, এটা 12 হলে দেখো 3 হবে, তাহলে 3x মাইনাস 6, এটাকে আমরা কত 4 করব, এটা হলো 3x মাইনাস 2x প্লাস 2, এটা আমরা বলতে মাইনাস 2x প্লাস 2 নয় প্লাস 1, মাইনাস প্লাস 1 আমরা বলবো। এখানে দেখে নাও তাহলে 3x মাইনাস, এটা বিয়োগ করলে 2 হবে, এটাও কাটাকাটি করলে আমরা কত 4 বলবো, তাহলে এটা 4 হলো। দেখে নাও এরপর দেখো এটা x হবে, 3x মাইনাস 2x মানে x হবে, প্লাস 1/1, ক্রস মাল্টিপ্লিকেশান করা হলো, দেখো 4x প্লাস 4 ইকুয়াল টু 3x মাইনাস 2, তাহলে দেখো 4x মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 4, এটা x সমান আমরা কথা বলবো মাইনাস 6। তাহলে আমরা কথা বলবো নির্ণয় সমাধান আমরা x সমান মাইনাস 6 পাবো, তাহলে অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখে নাও, পরেরটা কোনো এই অঙ্কটা আছে, দেখে নাও সমাধানই আছে দুয়েরটা, তাহলে 13, এটা y মাইনাস 4 মাইনাস 3 y মাইনাস 9 মাইনাস 5, এটা হলো y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো, এটা গুণ করছি 13y, এটা 52, এটা দেখো মাইনাস 3y, এটা প্লাস 27 মাইনাস 5y, এটা দেখো মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার দেখে নাও এটা কত হবে, তাহলে দেখে নাও 13y, এটা দেখো মাইনাস 8, তাহলে আমি বিয়োগ করছি, দেখে নাও এটা 13y, এটা বিয়োগ করলে আমরা কত পাবো ভালো করে দেখো, এটা হলো মাইনাস 8y, এটা দিকে গেলো, খুব ভালো করে দেখার চেষ্টা করো, খুব ভালো করে এটা দেখো কত হচ্ছে, যোগ করে দেখো এদিকে যাচ্ছে, তাহলে 20 প্লাস 52 মাইনাস 27, এটা বিয়োগ করলে আমরা 5y বলবো, এটাকে আমরা বলবো 72 থেকে 27 বাদ দেবো, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো, তাহলে 5y সমান 45 পাবো, তাহলে y সমান 45/5, এটা 9 হয়ে গেল, তাহলে y সমান 9। তাহলে নির্ণয় সমাধান আমরা কি বলবো, y সমান 9 পেয়ে গেলাম, y সমান 9। খুব ভালো করে দেখে নাও, সেটা হলো 5x মাইনাস 4/8 মাইনাস x মাইনাস 3/5 x প্লাস 6/4, এটা দেখে নাও লসাগু 40, এটা দেখো 4 আছে, এটা হলো x প্লাস 6, এটা দেখো 25x মাইনাস 20, এটা দেখো 8 হবে, এটা 8 দিয়ে করলে 8x,
এটা দেখো +24, এটা আমরা বলবো। তাহলে এখান থেকে দেখো এটা বিয়োগ করব। তাহলে 8 থেকে 25 থেকে 8 বাদ গেলে 25 থেকে 8 বাদ গেলে আমরা 17x বলবো। এটা হলো +4 বলবো। এটা কাটাকুটি করলে আমরা কত বলবো? 10 বলবো। তাহলে এটা 10 লিখবো। এটা x+6/1। এবার দেখে নাও 17x+4, এটা 10x+16। এটা দেখে নাও তাহলে 17x-10x, এটা 60 - 4। তো এটা কত হবে? এটা হলো 7x, এটা হলো =54। তাহলে x = 54/7। এটা আমরা কত বলবো? এটা কাটাকুটি করলে 8 বলবো। তাহলে x এর মান কত পেয়ে যাব? x = 8। তাহলে নির্ণেয় সমাধান x = 8, এটা পেয়ে যাব। বলা আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার ভূমির মান কত? ভূমির মান দেখো দেওয়া আছে, ভূমির মান 5 সেমি এবং বিএসির মানটা 120 ডিগ্রি। দেখে নাও। দেখো পেয়ে যাবে 9 দাগের 1। বলা আছে 5 সেমি, বিসির মান বলা আছে 5 সেমি। খুব ভালো করে দেখে নাও, বিসির মান 5 সেমি। তাহলে বিসির মান, এটা বি, এটা সি, এটা 5 সেমি। তাহলে ভালো করে দেখে নাও এটা। বিসির মান এই 5 সেমি হলো। এরপর দেখে নাও এইখানে আমাকে বলছে 120 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখে নাও 120 কোণ আছে। দেখে নাও এটা চাঁদা কম্পাসের সাহায্যে 120 দেখে নাও। তো এটা হয়ে গেল। তাহলে এইটা দেখো আমি জুড়ে দিচ্ছি। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এবার দেখে নাও এই 6-এর মাপটা আমি এখানে কেটে নিচ্ছি। দেখে নাও 6 সেমি মাপটা এখানে কেটে নেওয়া হলো। এখানে কেটে নেওয়া যে সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম কেটে নেওয়া হলো। এবার দেখো জুড়ে দেবো। দেখে নাও এরকমভাবে জুড়ে দেবো। তাহলে এটা হলো বিসি, এটা বি, এটা সি, এটা এ। তাহলে এটা আমরা বলবো 5 সেমি আর এটা আমরা বলবো 5 সেমি। তাহলে 5 সেমি মাপটা, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা বলবো যে, তাহলে ছবিটা আঁকা হয়ে গেল। তাহলে এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটি কি বলবো? দেখে নাও এবিসি একটি আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দেখে নাও। তারপরে দেখে নাও এখানে খুব ভালো করে দেখে নাও যে
এই অঙ্কটা দেখে নাও, নয়ের দাগে দুইয়ের অঙ্কটা, এটা অবশ্যই আমরা ভিডিওতে করা আছে, দেখবে। দেখো এই একই অঙ্ক, দেখো পাঁচের অঙ্কটা, তিনের দাগের পাঁচের অঙ্কটা তোমরা চতুর্ভুজ অঙ্কন বলে যে প্লেলিস্ট আছে 21 অধ্যায়, সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো এই রম্বসটা আঁকতে বলেছে, রম্বসটা এই রম্বসটা আঁকতে বলেছে। দেখে নাও এই রম্বসটা আঁকতে বলে, দেখে নাও হোম রম্বসটা আঁকছি, দেখে নাও। দেখে নাও। তারপরে দেখো চলে আসছি তিনের দাগে, নয়ের তিনেরটা রম্বস আঁকতে বলেছে HM সমান 6.8। এটা হলো HM সমান 6.8, HM সমান 6.8। এটা হলো HM সমান, আমরা কি বলবো, HM সমান আমরা বলবো 6.8, HM সমান 6.8। আর কি বলা আছে, ওই সমান 6 সেমি, ওই সমান দেখো, ওই সমান আমরা বলবো 6 সেমি। দেখে নাও, তাহলে ওই এটা 6 সেমি। তাহলে প্রথমে আমরা দেখো এটাকে আমরা অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক মানে 6-এর অর্ধেক 3, তাহলে 3-এর মাপ একটা নেওয়া রইল। এরপরে প্রথম দেখো এইটা আমি কাটবো, এইটা দেখে নাও, প্রথমে দেখে নাও প্রথমে আমরা এটা কেটে নিলাম, HM এর মানটা, অর্থাৎ 6.8 সেমি মানটা প্রথম কাটছি। দেখে নাও কাটা হলো, 6.8 সেমি মান কাটা হলো। তাহলে এটা আমরা লিখে দেবো যে, এটা লিখে দেবো আমরা HM, ঠিক আছে। এটাকে আমরা অর্ধেক করব, এটাকে আমরা কি করব, অর্ধেক করব। এখানে একটা অর্ধেকের বেশি মাপ নিয়ে করা হচ্ছে। দেখে নাও, এখানে একটা দেখো জুড়ে দেওয়া হলো, জুড়ে দেওয়া হলো। এরপরে দেখো আমরা 3 সেমির মাপটা নেব, 3 সেমি, এই 3 সেমি মাপটা নিলাম, এখানে বসিয়ে দেখে নাও এইখানে কাটা হলো। দেখে নাও এইখানে বসিয়ে আমরা এরম কাটলাম, আর এখানে বসিয়ে আমরা নিচে কাটলাম। দেখে নাও এটা জুড়ে দিলাম। দেখে নাও এটা জুড়ে দেওয়া হলো। খুব ভালো করে দেখো, 4টে অংশ আমরা জুড়ে দিচ্ছি। চারটে অংশ জুড়ে দেওয়া হলো। তাহলে নাম কি দেওয়া হবে, এটা হলো ও, এটা ই। তাহলে দেখো, তাহলে এইটা হবে 6.8 সেমি, আর এটা হবে 6 সেমি। রম্বসের কর্ণগুলো সমকোণে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডে করে, সেই জন্য আমরা এরকমভাবে করলাম। তাহলে HOME একটি রম্বস। প্লেলিস্টে দেখবি এরকম ধরনের রম্বস অবশ্যই আঁকা আছে, প্লেলিস্টে অবশ্যই তোমরা দেখে নেবে, অনেক ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে। তারপর দেখো দশেরটা এই দুটো ত্রিভুজ সর্বসম হবে না, কারণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে,
তারপর দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে, কিন্তু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়নি, তাহলে ত্রিভুজগুলো সর্বসম হবে না। তাহলে এই ত্রিভুজ সর্বসম হবে না। বোঝা গেল। একটি চতুর্ভুজ ঘূর্ণন প্রতিসম 180 ডিগ্রি, মানে প্রতিসম রেখা যদি 2 হয় তাহলে এগুলো কি হবে? মনে রাখবে, এটা আয়তক্ষেত্র হবে এবং রম্বস হবে। এটা হলো আয়তক্ষেত্র এবং রম্বস। আয়তক্ষেত্র এবং রম্বস এর উত্তর হবে। তারপর দেখে নাও, কোন ভেদে ত্রিভুজগুলো আঁকতে বলছে, কোনগুলোর মান লিখতে বলছে। এটা তোমরা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে, খুব ভালো করে দেখে নেবে। এটা তোমরা 14তম অধ্যায় চতুর্ভুজের ধর্ম ভালো করে ভিডিওটা দেখবে। আশা করি তোমরা প্রত্যেকটা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপর দেখো চারেরটা বলা আছে চতুর্ভুজের একটি পরিষ্কার চতুর্ভুজে একটি পরিচ্ছন্ন শ্রেণীবিভাগ করতে বলছে। এটাও আমরা চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে যে প্লেলিস্ট আছে, সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, খুব ভালো করে দেখে নেবে। আশা করি এই দুটো উত্তর অবশ্যই তোমরা পেয়ে যাবে, এগুলোর ব্যাখ্যা করছি না। তোমার এই অঙ্কটা অবশ্যই প্লেলিস্টে আছে, তবু আরেকবার তোমাদের সুবিধার্থে আবার দেখে নাও। দেখে নাও ভালো করে, এটা দেখে নাও এক্স অক্ষ বরাবর, ভালো করে দেখে নাও। আমরা দেখে নাও এক্স অক্ষ বরাবর এখানে লেখা হচ্ছে নাচ গান আবৃত্তি নাটক করা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর ছাত্রছাত্রী করা হয়েছে। এবার দেখো এইটাকে আমরা এই দাগটাকে ষষ্ঠ শ্রেণী আর এটাকে আমরা সপ্তম শ্রেণী বলেছি। এবার দেখো মানগুলো এখানে বলা আছে ষষ্ঠ 14 সপ্তম 8, তাহলে মানগুলো আমরা ধরেছি। এখানে এটা 2 2 4 6 8 এরমভাবে ধরি, 2 4 6 8 10 12 14 আমি ধরেছি। তাহলে দেখো ভালো করে দেখো 14 আর 8, দেখো 14 8 ভালো করে দেখে নাও। এখানে দেখো 14 আর এখানে দেখো 8, তাহলে 14 8, তাহলে 14টা কার? 14টা আমরা বলবো সেটা ষষ্ঠ শ্রেণী, তাহলে এটা ষষ্ঠ এটা সপ্তম। একইভাবে আমরা এটা বলবো ষষ্ঠ এটা সপ্তম। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা তাহলে এটা ষষ্ঠ এটা সপ্তম, এটা ষষ্ঠ সপ্তম পেয়ে যাব। তাহলে এবার দেখো যে ষষ্ঠ শ্রেণীর গান, তুমি দেখো গান দেখো 15। দেখো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী নাচ গান আবৃত্তি নাটক, দেখে নাও। দেখো এক্স অক্ষ বরাবর নাচ গান আবৃত্তি নাটক, ওয়াই অক্ষ বরাবর ছাত্রছাত্রী করা হয়েছে। এবার দেখো ষষ্ঠ শ্রেণীর 14, সপ্তম শ্রেণীর 8জন ছাত্রছাত্রী। তাহলে দেখো সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর 14 আর সপ্তম শ্রেণীর দেখো 8জন ছাত্রছাত্রী। তারপরে দেখো গানে দেখো 10 আর 15, গানে ষষ্ঠে 10 আর সপ্তমে 15। গানে দেখো ষষ্ঠে দেখো 10 আর সপ্তমে দেখো 15, এর মাঝখানে সংখ্যা নিয়েছি দেখো 15। ঠিক এইরকমভাবে আমরা দ্বিস্তম প্রকাশ করেছি। তাহলে এটা নাচে এটা গানে। এবার আবৃত্তিতে দেখে নাও, আবৃত্তি বলা আছে 6 9, তাহলে ষষ্ঠতে 6জন আর সপ্তমে কত 9জন, তাহলে ষষ্ঠতে 6জন দেখো আবৃত্তিতে দেখো 6জন, ষষ্ঠ 6জন আর সপ্তমে আমরা কত দেখো আমরা 9জন পাচ্ছি, 9জন পাচ্ছি। এরকমভাবে দেখো দ্বিস্তম্ভ এঁকেছি। দেখে নাও বাংলা বলা আছে 62 66%, গণিত দেখো বলা আছে 80 এবং 88%। দেখে নাও গণিত বলা আছে 80 এবং 88%। প্রথম দেখো 80, দেখে নাও 80 দেখো টানছি, দেখে নাও 80
আর 88%, এটা 88, দেখো 88%। তাহলে এটা আমরা এরকমভাবে দাগ করছি। এটা আমরা কি বলবো? গণিত। পরেরটাকে বলা আছে ইংরাজি। ইংরাজি 70, 68। ইংরাজি 70 ঘরে এইটা দেখে নাও। সেভেন্টি আর 68, এটা 68 দেখে নাও। 70, 68, এটা হয়ে গেল। এটা হলো আমরা কি বলবো? গণিত। আর এটা হলো ইংরাজি। ইংরাজি। তারপর ইতিহাসে 80, 82। ইতিহাস হবে 80, বাবা ইতিহাস দেখো 80। ইতিহাসে আমরা 80 দেখব। ইতিহাসে 80 আর 82। দেখে নাও, এটা ইতিহাস। তারপর দেখো ভূগোলে। ভূগোলে দেখো 86, 90। ভূগোলে 86, 90 দেখে নাও। ভূগোলে 86, 86, 90। তাহলে এটা হলো ভূগোল। ভূগোল। তাহলে এগুলো আমরা কি বলবো? এগুলো আমরা বলবো বিষয়, মানে এগুলো আমরা বলবো বিষয়। আর এটা হলো আমরা বলবো বিষয়। হয়ে গেল। তাহলে আঁকা হয়ে গেল, দেখে দেখে নাও। তাহলে গণিত, বাংলা, গণিত, ইংরাজি, ইতিহাস, ভূগোল, তাকে এর যে দ্বিস্তম্ভ আমরা আঁকতে পারলাম। তাহলে এটা আমরা এক্স অক্ষ বলবো, আর এটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। এখানে এই দ্বিস্তম্ভ থেকে আমরা যদি দ্বিস্তম্ভের সংজ্ঞা পরীক্ষায় পড়ে, দ্বিস্তম্ভ থেকে আমরা কিন্তু মানে দুটো বিষয়ের মধ্যে তুলনা করতে পারি। অর্থাৎ এখানে দেখো নাচ, দেখো। তাহলে এবার এটা আমরা তার আগে বলে দিই, এটা হলো প্রথম। তাহলে এটাকে আমি বলছি, অর্থাৎ এই সিম্বলটা আমরা বলছি প্রথম বিষয়ের জন্য। আর এই সিম্বলটা আমরা বলছি দ্বিতীয় বিষয়ের জন্য, মানে দ্বিতীয়। এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে মনে রাখতে হবে এই যে দ্বিস্তম্ভ ব্যাপারটা কি? দ্বিস্তম্ভ মানে হলো মানে বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন টপিকেও তুলনা করা হয়। এখানে দেখো, যেমন এখানে 10, 15, দেখো এটা 10, এটা 15। এবার দেখো 6, 9, এটা দেখো 6, এটা দেখো 9, দেখো এটা 9। এরকমভাবে দ্বিস্তম্ভটা আঁকা হয়েছে। এর মানে হলো যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে নাচে কতজন, গানে কতজন, আবৃত্তি কতজন, এগুলো আমরা দ্বিস্তম্ভের আকারে প্রকাশ করার, তুলনা করার জন্য। সেই তুলনাটা আমরা গ্রাফে খুব ভালো করে বুঝতে পারবো। এই গ্রাফটাকে আমরা দ্বিস্তম্ভ গ্রাফ বলবো। তাহলে দেখে নাও, তাহলে দুটো দ্বিস্তম্ভ আমরা শিখলাম। আমরা দ্বিস্তম্ভের একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা ভিডিওগুলো, আরও অনেক ভিডিও আছে, দেখে নেবে। দেখবে অনেক উপকৃত হবে।
আমার পক্ষ থেকে সকল ধন্যবাদ শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।